আজ আপনাদের ময়মনসিংহ শহরের কিছু জায়গা দেখাবো। ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনে দেশের সপ্তম এবং জনসংখ্যায় অষ্টম বৃহত্তম মহানগর। আপনার ভিডিওতে ময়মনসিংহ শহরের কিছু অংশ দেখছেন। প্রকৃত শহর এলাকা মিউনিসিপ্যাল এলাকার চেয়ে বড়। ময়মনসিংহ শহর তার উত্তর বরাবর প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদী দ্বারা চিহ্নিত। ব্রহ্মপুত্র নদটি এই বিভাগের প্রধান নদী, যা 1897 সালের ভূমিকম্পের প্রভাবে নদের তলদেশ উত্থিত হয়ে এখন মৃতপ্রায়। ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে বিভিন্ন মত প্রচলিত আছে। আর 16শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। মুসলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ নামটিও আজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও উল্লেখ হচ্ছে না। 1779-তে প্রকাশিত রেনেলের ম্যাপে ময়মনসিংহ নামটি বর্তমান ময়মনসিংহ অঞ্চলকে নির্দেশ করে। তার আগে আইনে আকবরীতে মিহমানশাহী বা ময়মনসিংহ সরকার বাজুহার পরগনা হিসেবে লিখিত আছে, যা বর্তমান ময়মনসিংহকে ধরা যায়। এসব বিবেচনায় বলা যায় সম্রাট আকবরের রাজত্বকালের পূর্ব থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিল। আপনারা ভিডিওতে ময়মনসিংহ শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। ব্রিটিশ আমলের জেলাপত্তনকালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে জেলার নাম ময়মনসিংহ রাখার আবেদন করলে সরকার তা গ্রহণ করে নেন। আবার অনেকে মনে করেন ময়মনসিংহ নামকরণ করা হয় সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের নাম অনুসারে। সেনাপতি মানসিংহকে সম্রাট আকবর এই অঞ্চলে পাঠান বারোভূয়া প্রধান ঈশা খাঁকে পরাজিত করার জন্য। সেনাপতি মানসিংহ ময়মনসিংহে ঘাঁটি স্থাপন করে। পরবর্তীতে ঈশা খাঁর কাছে মানসিংহ পরাজিত হয়। আরও একটি মতবাদ প্রচলিত আছে যে তুর্কি ইসলাম প্রচারক শাহ সুলতান কমরুদ্দিন রুমি তার এক শিষ্য মোমেন শাহকে এই অঞ্চল ইসলাম প্রচারের দায়িত্ব দেন। অনেকে ধারণা এই নাম থেকে মোমেন শাহী ও পরে ময়মনসিংহ নামকরণ করা হয়ে থাকতে পারে। এর যুক্তিতে 1053 খ্রিস্টাব্দে শাহ সুলতান কমরুদ্দিন রুমির আগমনের কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে এখানে মুসলিম বিজয় ও শাসনের গোড়াপত্তন হয়। আপনার ভিডিওতে ময়মনসিংহ শহরের বিভিন্ন অংশ দেখছেন। ময়মনসিংহ শহরে কিছু পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে সুনাম রয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জামিয়া আশরাফিয়া, খাগড়হর জামিয়া ইসলামিয়া, শেহরা জামিয়া আরাবিয়ার মতো প্রতিষ্ঠান রয়েছে। এখানে উদীচী নজরুল একাডেমি, শিল্পকলা একাডেমি সহ আরও বেশ কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও তারুণ্য ভিত্তিক সংগঠন হিসেবে ময়মনসিংহে কাজ করছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। আপনারা ভিডিওতে ময়মনসিংহ শহরের সুন্দর দৃশ্য দেখছেন। ময়মনসিংহে বাস্তবিক খুবই সুন্দর একটি সাজানো গোছানো শহর। যদিও যারা ময়মনসিংহে আসেননি তারা ময়মনসিংহে বেড়াতে আসবেন। ময়মনসিংহে একটি পুরাতন রেল স্টেশনও রয়েছে। ময়মনসিংহে যারা বেড়াতে আসবেন তাদের জন্য থাকার আবাসনের জন্য সবচেয়ে ভালো হোটেল হচ্ছে স্টেশন রোডে হোটেল আমির ইন্টারন্যাশনাল। এটি একটি মানসম্মত এবং পরিবার পরিজন নিয়ে হোটেলে বেড়াতে পারবেন। ময়মনসিংহ শহরে ভালো হোটেল খুবই কম রয়েছে। তার মধ্যে ভালো হোটেল একমাত্র হোটেল আমির ইন্টারন্যাশনাল, যেটি স্টেশন রোড সংলগ্ন রয়েছে। এছাড়া হোটেল মোস্তাফিজ রয়েছে, সেখানেও থাকতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে। আল্লাহ। আজ আপনাদের ময়মনসিংহ সদরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি 18 আগস্ট 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে দেখাবো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি কৃষি বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয়। 1961 সালে 18 আগস্ট ময়মনসিংহে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়, প্রথম বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এতে 44টি বিভাগ চালু রয়েছে। আপনার ভিডিওতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় দেখছেন। বিশাল এলাকা নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। ওয়েব ম্যাট্রিক্স বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং 2017 অনুসারে এটি বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয় ছিল।
যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান 1001 থেকে 1200-এর মধ্যে। আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালবার ডজার সায়েন্টিফিক ইন্ডেক্সের প্রকাশিত 2022 সালের বিশ্বসেরা গবেষকদের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের 156 জন গবেষকের নামে স্থান পেয়েছে। 1961 সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামে দুটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ নামে তৃতীয় অনুষদের যাত্রা শুরু হয়। 1963-64 শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, 1964-65 শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং 1967-68 শিক্ষাবর্ষে মৎস্য বিজ্ঞান অনুষদ শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে 13 ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক বিশ্ববিদ্যালয় সমাবর্তন মঞ্চে আয়োজিত এক সংবর্ধনা সভায় ঢাকার ইঞ্জিনিয়ারদের মতো কৃষিবিদদের চাকরি ক্ষেত্রে প্রথম শ্রেণীর পদমর্যাদা ঘোষণা দেন। আপনারা ভিডিওতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় দেখছেন। বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন ভবন সহ বিভিন্ন অনুষদীয় ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, 2000 আসনের আধুনিক মিলনায়তন, ছাত্র শিক্ষক কেন্দ্র, সম্প্রসারিত ভবন, ব্যায়ামাগার, স্টেডিয়াম, স্বাস্থ্য কেন্দ্র, জিটিআই ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য 13টি হল রয়েছে, যার মধ্যে 4টি হল ছাত্রীদের জন্য। এছাড়াও রয়েছে ডক্টর ওয়াজেদ মিয়া ডরমিটরি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় 1261 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার উত্তরে এই ক্যাম্পাসের অবস্থান। বাংলা এবং ইংরেজি দুভাষায় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়ে থাকে। অবস্থান ময়মনসিংহে। আপনারা ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ দেখছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদ এবং 44টি বিভাগ রয়েছে। ভেটেরিনারি অনুষদ 8টি বিভাগ নিয়ে গঠিত। এগুলো হলো শারীরিক স্থান ও তন্ত্রবিন্যাসবিদ্যা, হিস্টোলজি বিভাগ, শারীরবিদ্যা বিভাগ, অণুজীব বিজ্ঞান এবং স্বাস্থ্যবিধি বিভাগ, ফার্মাকোলজি বিভাগ, পরজীববিদ্যা বিভাগ, রোগবিদ্যা বিভাগ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপ্লোর বিউটি অব বাংলাদেশের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি অনুষদে রয়েছে, কৃষি অনুষদ 16টি বিভাগ নিয়ে গঠিত। এগুলোর মধ্যে রয়েছে কৃষি অর্থনীতি বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, পতঙ্গ বিজ্ঞান বিভাগ, উদ্যান বিদ্যা বিভাগ, উদ্ভিদের রোগবিদ্যা বিভাগ, ফসল উদ্ভিদবিদ্যা বিভাগ, জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজনন বিভাগ, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ, কৃষি রসায়ন বিভাগ, জীববিজ্ঞান বিভাগ, পদার্থবিদ্যা বিভাগ, রসায়ন বিভাগ, ভাষা বিভাগ, কৃষি বন বিভাগ বা প্রযুক্তি বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ। পশুপালন অনুষদের মধ্যে রয়েছে